বর্তমান সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় বসবাস করছি। আমাদের যে ঘর সংসার প্রত্যেকটা জিনিসের নির্ভরতা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আজকের দিনে আমাদের জীবনের ডিস্ট্রাকশনসের পরিমাণ এত বেড়ে গেছে যে আমরা চাইলেও আমাদের জীবনের যে মেজর ইম্প্যাক্টগুলো নিয়ে আসতে চাই সেই ডিস্ট্রাকশনসগুলোকে কেটে সেগুলো আমরা করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমরা এইটা আলোচনা করবো যে ডিস্ট্রাকশনস কীভাবে আমরা আমাদের জীবন থেকে দূর করব। যখনই আমরা কোনো কাজের কথা চিন্তা করি, একটুখানি ফাঁকা সময় যখন আমরা নিজেদের ক্রিয়েটিভিটি, নিজের জীবনের কথা চিন্তা করি, অনেক বছর আমার নিজেরও সময় লেগেছে আমাদের জীবনের ডিস্ট্রাকশনসগুলোকে কাটতে। অনেক বছর আমি আমার জীবনের একাধিক সময় আমি সোশ্যাল মিডিয়ায় কাটিয়েছি। যখন ফাঁকা আছে তখন বসে বসে স্ক্রল করে গেছি। তো আজও কোথাও না কোথাও যখন আমার নিজের ফ্যামিলি মেম্বারদের, আমার ভাই বোন, আমার কাছের মানুষগুলোকে আমি দেখি, আমি বারবার তাদেরকে বারণ করি যে এই জিনিসগুলো আমাদের জীবনে ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয়। তো ডিস্ট্রাকশনস কীভাবে আমাদের জীবনে ক্ষতি করতে পারে এবং আমরা সেই ডিস্ট্রাকশনসগুলোকে কীভাবে আমাদের জীবনে কাটবো। তো প্রথমত হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে অ্যালগোরিজম, আজকের দিনে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে যেই জিনিসটা আমি চাই সেই জিনিসটা যদি আমার সামনে কেউ তুলে ধরে, অর্থাৎ ধরুন আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, রসগোল্লা খেতে ভালোবাসেন, আপনার সামনে সেই জিনিসটাই বারবার তুলে ধরা হচ্ছে, তো আপনি সেই জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবেন। এটা স্বাভাবিক জিনিস। এইখানে আপনি নিজেকে দুর্বল সেটা ভাবার কোনো দরকার নেই, কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে তার ফলে আপনার শরীরে যে ক্ষতিটা আসতে চলেছে সেইটা থেকে কীভাবে বাঁচবেন। তো আমাদের জীবনে আমরা যদি 20s থাকি, 30s থাকি, আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমাদের জীবনে সেটেল হওয়া, অর্থাৎ আমি আমার কাজের জীবনে সফলতা অর্জন করা, আমার বাস্তব জীবনে বা ব্যবসায়িক জীবনে, কর্মজীবনে সফলতা অর্জন করা, ছাত্র জীবনে সফলতা অর্জন করা। তো এই সময়ে সবথেকে বড় যদি ক্ষতিকারক কিছু হতে থাকে সেই পয়জনটা হচ্ছে আমরা ডিস্ট্র্যাক্ট। আমরা প্রত্যেক সময় যেই সময়টা পাই না করো সোশ্যাল মিডিয়ায় একটুখানি মজা পাওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, একটু তৃপ্তি পাওয়ার জন্য আমরা সেখানে খুলে ফেলি। আমরা সেই জায়গায় গিয়ে নিজেদের সময়টাকে অনেকটা নষ্ট করে ফেলি। আমরা কিছু টাইমের পর রিল্যাক্স ফিল করি, কিন্তু লং টার্ম আমাদের যে অনেক গ্রোথ আছে, যে গোলসটা আছে, সেটা আমরা হারিয়ে ফেলি। তো এই জিনিসটাকে সবথেকে সহজ উপায় যদি আমরা ডিস্ট্র্যাক্ট করতে চাই, প্রথম কথা হচ্ছে যে এমন জিনিসের সাথে বেশি টাচ থাকবো যে জিনিসটা আমাকে ডিস্ট্র্যাক্ট কম করবে। যেমন এখনের সময় আমি একটা জিনিস দেখাই যে এইটা হচ্ছে আমার ডায়েরি, অর্থাৎ আমার জীবনের খুঁটিনাটি কী করব না করব প্রত্যেকটা জিনিস আমি এই জিনিসের ওপর নোট করি। আমার ফোনের মধ্যে অনলাইন অনেক অ্যাপ্লিকেশান থাকা সত্ত্বেও আমি ফিজিক্যালি ডায়েরিকে বেশি প্রেফার্স করি। এর মধ্যে ডিস্ট্রাকশনস থাকে না, যতক্ষণ এটার মধ্যে থাকি আমি আমার ফোন থেকে দূরে থাকি। দ্বিতীয়ত হচ্ছে যখন পড়াশোনা করব তখন আমরা আমাদের ফোনটাকে অন্য রুমে রেখে আসবো, কিংবা যদি কারোর দুটো রুম না থাকে তো ফোনটাকে সাইলেন্ট করে উল্টো করে রেখে দেওয়া সব থেকে বড় জিনিস। কারণ যখনই নোটিফিকেশান আসবে বারবার সেই জিনিসটার থেকে দূরে, তো হাতের নাগালের বাইরে ডিস্ট্রাক্টেবল জিনিস, অর্থাৎ ফোন হোক, ট্যাবলেট হোক, যে জিনিসটা হোক আমরা দূরে রাখবো। সব থেকে বড় জিনিস আমাদের মেন ট্রিগার পয়েন্ট, সেইগুলোকে আমাদের ব্রেক করতে হবে। অর্থাৎ ফোন এলেই জাস্ট খুলে ফেলা, দেখি না কি হবে, এই যে ট্রিগার পয়েন্ট, এইগুলোকে ব্রেক করতে হবে। এই জিনিসগুলোতে যদি আমরা ব্রেক না করতে পারি তাহলে আমরা সেই জায়গায় গিয়ে ঘন্টাখানেক সময় আমরা করে ফেলবো। এর ফলে আমাদের ফিজিক্যাল হেলথও খারাপ হচ্ছে, মেন্টাল হেলথও খারাপ হচ্ছে, আমরা দুর্বল হয়ে পড়ছি এবং আমাদের ভবিষ্যতে যে কেরিয়ার সেটা ইনসিকিউর হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছুক্ষণের তৃপ্তির জন্য। এবার প্রশ্ন আসছে যে সোশ্যাল মিডিয়া আমরা যখন ঘাঁটি আমাদের এত তৃপ্তি হয় কেন। অ্যাকচুয়ালি আমাদের একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট জানতে হবে। যখন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্ম হোক, ইউটিউব প্ল্যাটফর্ম হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, যেই সমস্ত আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করি না কেন, তার ফলে কী হয় না, আমরা সেই সমস্ত জিনিসই সেখানে দেখি যেটা আমরা দেখতে চাই। তো আমি যেমন এডুকেশনাল কন্টেন্ট দেখি, তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এডুকেশনাল কন্টেন্টই আসে, বাট সেখানে যখন বেশি দেখতে থাকবো তো আমার ব্রেনের মধ্যে কিছু হ্যাপি নিউরোকেমিক্যালস রিলিজিং হবে, হ্যাপি হরমোন, যেমন অক্সিটোসিনস, ডোপামিন, এই সমস্ত জিনিস রিলিজিং হওয়ার ফলে কি হবে না, আমি যখন বারবার সেই জিনিসটা দেখবো বারবার রিলিজ হতে থাকবে, এই যে তৃপ্তিটা আমার বডি বারবার চাইবে। সো আমি সেই জিনিস করতে করতে অ্যাডিক্টেড হয়ে যাব। আমিও এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছি, আমিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছি, বাট অ্যাজ এ ক্রিয়েটার যে সময়টা আমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে নষ্ট করতাম সেটা আমি এখন ভিডিও করছি। তো নতুন ক্রিয়েটিভ জিনিসকে ইনভেন্ট করার জন্য, নতুন ক্রিয়েটিভ জিনিস আমাদের জীবনের সাথে জুড়ে রাখার জন্য আমাদেরকে একটু সহ্য ক্ষমতা রাখতে হবে। আমাদেরকে এটা বারবার স্পষ্ট করতে হবে আমরা জীবনে কি হতে চাই, কেন হতে চাই, কিভাবে হতে চাই। এই তিনটে জিনিসের যদি ক্লিয়ার অ্যান্সার আমাদের জীবনে থাকে এবং যখনই ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, যখনই বোরিং হয়ে যাব, সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ডেন্স হওয়াটাকে আমাদের বন্ধ করতে হবে।
আজকের দিনে শুনলে খারাপ লাগবে যে আমাদের যে ইউথ এত বেশি মোবাইলে অ্যাডিক্টেড যে তাদের এত কম বয়সে অনেক অনেক হরমোন ট্রিগার হচ্ছে, যার ফলে অনেক অনেক মনোবিজ্ঞানীরা আছে খুব দুশ্চিন্তায় আছে। আমাদের সময় আমরা ম্যাচিউর হয়েছিলাম যখন অ্যাজ এ 18, অর্থাৎ 18 বছরের বয়সের পর আমরা ম্যাচুরিটি পেয়েছিলাম। আমাদের আগের বয়সের ম্যাচুরিটি অনেক পরে হয়েছিল। এখনের সময় একটা 15 বছর এবং 14 বছরের বাচ্চারা তার থেকে বেশি ম্যাচিউর হয়ে যাচ্ছে। অনেক নেগেটিভ জিনিস তারা বেশি জেনে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে তাদের বডির কেমিক্যালস বেশি তাড়াতাড়ি রিলিজিং হচ্ছে। তারা ছোটোবেলা থেকেই এই সোশ্যাল মিডিয়ার যে ডার্ক সাইড, সেই ডার্ক সাইডের শিকার হচ্ছে। সো আমাদেরকে নিজেদেরকে, নিজের ফ্যামিলিকে, নিজেদের বাড়ির ছোটো মেম্বারদেরকে চেষ্টা করতে হবে যে ফিজিক্যালি যে সমস্ত জিনিস আছে, অর্থাৎ খেলাধুলা, পড়াশোনা, এই সমস্তর সাথে ফিজিক্যালি যুক্ত থাকা, নট দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই যে ভার্চুয়াল যে জগৎটা আছে সেটার সাথে দূরে রাখা। কারণ ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেটা অনেক অন্ধকারের দিকে চলে যাচ্ছে। সেই জিনিসটা থেকে নিজেদেরকে বাঁচানো। সো ডিস্ট্র্যাকশনস থেকে আমাদের কাট আউট করতে গেলে ট্রিগার পয়েন্টগুলোকে কাট আউট করতে হবে, জীবনের আসল উদ্দেশ্যটাকে বুঝতে হবে, মোরাল সেট করতে হবে, এবং আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য আমাদেরকে অনেক প্রোগ্রেস, অনেক বেটার হতে হবে। সো আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আমরা একটা মেসেজ শেয়ার করার চেষ্টা করব যে আমাদের জীবনের সৌন্দর্য এটাতে নাই যে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখি। আমাদের জীবনের সৌন্দর্য হচ্ছে বাস্তবতাটাকে যদি আমরা সুন্দর করে ফেলতে পারি, নিজের জীবনটাকে যদি আমরা সুন্দর করে ফেলতে পারি, তো খুশির জন্য আপনাদের কোনো ভার্চুয়াল বা ফেক জগতের ওপর আমাদের ডিপেন্ডেন্স হতে হবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।